এসআইআরের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর জেলা পরিষদের সদস্যার নাম বাদ যাওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ায়। জানা গেছে, ভীমপুর থানার পাকুরগাছি গ্রামের বাসিন্দা হিরণময়ী সরকার, যিনি গত জেলা পরিষদ নির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে জয়ী হন এবং বর্তমানে নদিয়া জেলা পরিষদের সদস্যা, তার নামই ভোটার তালিকা থেকে মুছে যাওয়ার অভিযোগ উঠেছে। হিরণময়ী সরকারের বক্তব্য, এসআইআর যখন শুরু হয়েছিল তখন আমার বাড়িতে এসআইআর ফর্ম দিয়ে গেছিল, আমি ফর্ম ফিল আপ করি, আমি জমা দিই। তারপর আমাকে হিয়ারিং এর নোটিশ ধরায়। আমার মনে হয় হিয়ারিং এর নোটিশ ধরিয়েছে আমার হাজবেন্ডের আমার ভোটার কার্ডে ওর মিডিল নেমটা কুমার নেই এবং ওর ভোটার কার্ডে কুমার আছে। এই কারণে আমার মনে হয় আমাকে এসআইআর এর নোটিশটা ধরায়। আসলে আপনার জন্ম কোথায় বা আপনি কোথাকার? আমার যে দুই দিদি আছে, আমার বড়দির বয়স আপনার 55+, আমার মেজদির বয়স আপনার 51+। তাদের এখানে বিয়ে হয়েছে যথাযথভাবে। আমার জামাইবাবুরা সব সার্ভিস করে। আমার বড়দিও নিজে আশাকর্মীতে আছেন। আমার মার বয়স 70+, আমার দাদার বয়স 40+। তাহলে আমি কি করে বাংলাদেশি হই? এটা কি ভাবছেন? এটা তৃণমূলের কারসাজি। এদিকে হিরণময়ী সরকারের স্বামী দিলীপ কুমার সরকার বলেন, আমি গত 26 তারিখে একটা মিটিং করি পার্টির, সেখান থেকেই শুনতে পাই যে একজন বলে আপনার আমার দিদির নামটা শুনলাম ডিলিট হয়েছে। আমি কি করে সম্ভব? 28 তারিখে বেরোলে পরে বুঝতে পারবো আছে কি নেই। তখনই ভাবলাম যে এটা কারো চক্রান্ত, এটা সম্পূর্ণ তৃণমূলের চক্রান্ত এবং তার সাথে সরকারি আধিকারিকদের ইমপ্রেস করে এটা ঘটিয়েছে। আপনার কি মনে হচ্ছে যে বিজেপির কোনো গোষ্ঠীদ্বন্দ্ব থাকতে পারে? না, সেরকম গোষ্ঠীদ্বন্দ্ব এখনো তৈরি হয়নি। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,01,21। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। অন্যদিকে কৃষ্ণনগর 1 নম্বর ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি সুশান্ত মণ্ডল এই অভিযোগ অস্বীকার করে জানান, এখানে নির্বাচন কমিশন, ইলেকশন কমিশন বিজেপির টিম হয়ে কাজ করছে। সেখানে আমার কি রোল থাকে? তাহলে আমার তো বলতে হয় তাহলে আমি জ্ঞানেশ কোমরের উপরে চলে এসেছি। না, সম্পূর্ণ হাস্যকর কোশ্চেন বক্তব্য তার। উনি কি আসলে বাংলাদেশ থেকে এসেছেন? তো আমি যেটা খবর নিচ্ছি উনি বাংলাদেশে এসেছিলেন 2003 সালে সম্ভবত। উনি বাংলাদেশ থেকে এসেছেন 2005 সালে সম্ভবত এখানে মাধ্যমিক পাশ করেছেন। ওনার বাবা মা বাংলাদেশেই ছিলেন আর কি। আমাদের স্ট্যান্ড একটাই, যে আমরা প্রথমেই বলেছিলাম, দেখুন আজকে হিরণময়ী সরকার সে 2018 সালে জেলা পরিষদ সদস্য হয়েছেন, 2023 সালে এখানে কন্টেস্টিং করেছেন, আবার 2023 সালে পুনর্বার নির্বাচিত হয়েছেন। আমরা কখনো চাইনি যে এখানে হিরণময়ী সরকারের মতো আরো মানুষের নাম বাদ চলে যাক। প্রচুর মতো আছে আমাদের ভীমপুর অঞ্চলে, আমার এই ব্লকেই তাদের নাম বাদ চলে গেছে। আমরা কোথাও চাইনি যে একটা বৌদ্ধ ভোটার যারা 2024 সালের মোদী প্রধানমন্ত্রী নির্বাচনের যারা ভোট দিয়েছে, আমাদের এই ব্লক থেকে প্রত্যেকটা অঞ্চলে এখানে বিজেপি তার লিড পেয়েছে। তাহলে এই সমস্ত মানুষই বিজেপিকে ভোট দিয়েছে, এই সমস্ত মানুষদেরকে নাম বাদ চলে যাচ্ছে। এবং এটা কেন হবে? আমাদের কোশ্চেন এরাই ছিল, কেন নাম বাদ যাবে? এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানুতর শুরু হয়েছে এলাকায়। সুদীপ ঘোষের রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে।